অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ভবন নির্মাণে নকশা অনুমোদন থেকে শুরু করে ছাড়পত্র প্রদানে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব অনিয়মের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকার হেমশেল লেনে শতবর্ষী পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন। ভবন নির্মাণের স্থান পরিদর্শন না করে ছাড়পত্র প্রদান এবং বহুতল ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিডিএর অথরাইজেশন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু জামাল খান এলাকায় নয়, নগরীর অধিকাংশ এলাকায় ঘটছে এমন ঘটনা। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে একই অভিযোগ। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় গড়ে তুলেছেন বাণিজ্যিক ভবন। আমি যেটা দেখছি, দুর্নীতি আসলে টপ থেকে একদম বটম লেভেল পর্যন্ত, নট অনলি ইন সিডিএ, ইন এভরি অর্গানাইজেশন এটা দুর্নীতি ছেয়ে গেছে। তারপরও আস্তে 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 করে এগুলাকে আমরা পরিষ্কার করছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে সিডিএর নকশা জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালানোর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিডিএর একটি সংঘবদ্ধ চক্র জালিয়াতির সাথে জড়িত বলে জানিয়েছে দুদক। সিডিএর যে তার দায়িত্ব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন না করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তারা প্ল্যানটা অনুমোদন করেছে এবং ল্যান্ড ইউজিং সার্টিফিকেট প্রদান করেছে। অনিয়মের কথা স্বীকার করে সিডিএর চেয়ারম্যান বলছেন, দুর্নীতি রোধে সিডিএকে ঢেলে সাজানোর কাজ চলছে। আমরা অন্তর্গত পরিবর্তন সাধন করে যদি আমরা ধৈর্য ধরে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এখন একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পাবো। সিডিএকে ঢেলে সাজানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার কথা বলছেন সচেতন মহল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।